একদিকে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইরানে গিয়ে নিহত সর্বোচ্চ নেতার প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছে, আবার অন্যদিকে একই সময়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। জাতীয় সংসদ ভবন এটি শুধু একটি ভবন নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রতীক। তাই এমন একটি স্থানে বিদেশি রাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন হবে কেন? বিশ্বের মধ্যে কথাও নেই যে এক দেশের স্বাধীনতা দিবস অন্য দেশের জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে উদযাপিত হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হত্যা হয়েছে, আর সেই নেতার শোক এবং সমবেদনা জানানোর জন্য বাংলাদেশ থেকে কিছু প্রতিনিধি দল ইরানে গিয়েছে। অথচ সেই শত্রু দেশেরই স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানে। সকল মুসলিম দেশের শত্রু হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, অথচ আজকে আমরাই আবার আমাদের জাতীয় সংসদের মতো এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে সেই দেশের স্বাধীনতা দিবস উদযাপন করে। আবার সেখানে সরকারি বেশ কিছু প্রতিনিধিও উপস্থিত ছিল। আজকে এই কাজটা যদি আওয়ামী লীগ সরকারে করত, তাহলে আপনারা দেখতেন দিল্লি না ঢাকা বলে স্লোগান দিয়ে শাপলা চত্বর একেবারে গরম করে দিত।